আই ফিল ভেরি অ্যাংরি যখন কিছু মানুষ বলে যে গ্লাস স্কিন পাওয়ার জন্য আই থিংক অনেক এক্সপেন্সিভ প্রোডাক্ট ইউজ করতে হয়, সো যার জন্য তারা স্কিন কেয়ার করে না অ্যান্ড ইয়া হোয়াট নট। সো আই রিয়েলি ওয়ান্ট টু সে যে অনেক বেশি টাকা খরচ করতে হয় না and এক্সপেন্সিভ প্রোডাক্ট ইউজ করতে হয় না। তোমরা ঘরে থাকা কয়েকটা জিনিস দিয়ে প্রপার রুটিনটা ফলো করো, ইউ উইল গেট দ্য গ্লাস স্কিন, আই এম সো শিওর। সো আজকে তোমাদেরকে আমি দেখাবো যে বাসায় থাকা কয়েকটা জিনিস দিয়ে কিভাবে তোমরা গ্লাস স্কিন অ্যাচিভ করবে। সো ইয়া, আমি যা যা করছি তোমরা জাস্ট ওই স্টেপ গুলো ফলো করলেই হবে প্রপারলি। ইয়া, প্রথমে হচ্ছে গিয়ে আমাদের দরকার একটা প্যান আর এরকম পানি যেটা একটু ওয়ার্ম হতে হবে বাট নট টু হট because we don't want to burn our skin. You need a towel to cover your face. আর মনে রাখতে হবে যে প্যান থেকে অবশ্যই ফেসটাকে একটু দূরে রাখতে হবে because I told you we don't want to burn our skin. Because আমাদের স্কিনের যে ক্লগ পোর ওটাকে আমাদের প্রথমে ওপেন করতে হবে। সো চলো আমরা হচ্ছে গিয়ে প্রথমে স্টিমটা নিয়ে ফেলি। আমাদের স্টিম নেওয়া হয়ে গেছে আর তোমরা দেখতেই পাচ্ছ যে আমার ফেসে এখন পোরগুলো একদম ওপেন হয়ে গেছে। সো আমাদের সবার বাসায় আই থিংক এরকম অয়েল ক্লিনজার থাকে, তো এরকম একটা অয়েল ক্লিনজার নিয়ে নিতে হবে অ্যান্ড এটা আই থিংক 2 পাম্প নিলেই হবে। আর সাথে অ্যাড করতে হবে সুগার, যদি ব্রাউন সুগার থাকে দ্যাটস গুড। আর সুগারটা একদম কম, আই মিন ইটস লাইক দিস মাচ। সো এটাকে এরকম রাব করতে হবে এখন, আর জেন্টালি এটা হচ্ছে গিয়ে ফেসে এখন ম্যাসাজ করতে হবে, যেটা আমাদের স্কিনকে এখন এক্সফোলিয়েট করবে, মানে জেন্টালি এক্সফোলিয়েট করবে। সো এটাকে 1 মিনিটের মতো জেন্টালি এরকম ম্যাসাজ করতে হবে। আমাদের ফেসে এটা ম্যাসাজ করা হয়ে গেছে। এরপর একটা হট টাওয়াল নিতে হবে, সুন্দর করে হচ্ছে গিয়ে ফেসের এটাকে ক্লিন করে নিতে হবে। বাট বি কেয়ারফুল উইথ এভরিথিং বিকজ সবার স্কিন এক না। লাইক আমি এখন এটা যতটুকু গরম আছে এটা আমার জন্য পারফেক্ট, সো তোমরা প্লিজ কাইন্ডলি একটু চেক করে নিও। ইট ফিলস সো গুড। আমার স্কিন এখনই অনেক বেশি স্মুথ অ্যান্ড সফট ফিল হচ্ছে অ্যান্ড ইউ গাইস ক্যান সি। আই মিন তোমাদের সামনেই আমি সবকিছু করলাম, সো ইউ গাইস ক্যান সি। বাট এখন আমি যে স্টেপটা করব এটা যদি তোমরা চাও তোমরা স্কিপ করতে পারো, নো প্রবলেম। এটা হচ্ছে একটা এক্সট্রা স্টেপ, সেটা হচ্ছে যে পিম্পল পপার, আই থিংক, ইয়া, ইফ আই এম নট রং। আই থিংক তোমরা দেখতে পাবে না বাট কিছুটা হলেও ময়লা এসছে, আই মিন ডেড সেল বলে এটাকে। সো অনেক সফট অ্যান্ড প্লাম্পি মনে হচ্ছে আফটার অল দিস স্টেপস। ইউ নিড আ সিরাম, আই থিংক সিরাম সবার বাসায় থাকে। আর আমি দেখিয়ে দিচ্ছি আমি কোন সিরামটা ইউজ করছি। এটা হচ্ছে গিয়ে সেফোরার ভিটামিন সি প্লাস ই সিরাম। তোমাদের বাসায় যে কোনো সিরাম থাকলে তোমরা এটা ইউজ করতে পারো। আর এটা আমার পার্সোনাল সাজেশন, তোমাদের বাসায় যদি সিরাম না থাকে, তোমরা যদি কোনো কিছুতে ইনভেস্ট করতে চাও, ইউ ক্যান বাই আ ক্যাস্টর অয়েল। ইয়া, ইউ হার্ড মি রাইট, ক্যাস্টর অয়েল আমাদের স্কিনের জন্য অনেক 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 বেশি ভালো। আই মিন ইটস রিয়েলি গুড ফর আওয়ার স্কিন, আমাদের স্কিনকে অনেক টান টান রাখে। অ্যান্ড ভ্যাসলিন, ভ্যাসলিন আমাদের বাসায় আই থিংক কার বাসায় থাকে না, সবার বাসায় থাকে। সো ইয়া, এখন আই এম গোয়িং উইথ দ্য সিরাম, দিস ইজ দ্য প্রসেস। সো ইয়া, এরকম একটু সিরাম নিয়ে এটা ফেসে অ্যাপ্লাই করতে হবে। এটা আমাদের ফেসটাকে হচ্ছে কি অনেক বেশি কাম করবে। আমি সাজেস্ট করব তোমরা হচ্ছে গিয়ে আইসিং করো একটু ফেসে সিরাম অ্যাপ্লাই করার আগে, বিকজ তোমরা যদি আইসিং করো, আইসিংটা হচ্ছে গিয়ে তোমাদের এই ক্লক যেই পোর্সটা যেটা ওপেন হয়েছে ওই পোর্সটাকে আবার ক্লোজ করে দিবে অ্যান্ড স্কিনকে অনেক বেশি টাইট করতে হেল্প করে আইসিং। মাস্ট আমি বলবো যে তোমরা আইসিং করো, বাট আমি আসলে ভুলে গেছি, সো ইটস ফাইন। আমি আসলে একটু ক্যাস্টর অয়েলও ইউজ করতে চাচ্ছি বিকজ আমি যেহেতু তোমাদেরকে বলেছি, সো আমি চাচ্ছি যে আমি নিজেও অ্যাপ্লাই করব। তোমরা যে কোনো একটা ইউজ করতে পারো, বাট আমি যেহেতু বলেছি সো আমি দুইটা ইউজ করতে চাচ্ছি। আর এখন যেহেতু উইন্টার টাইম, আমার স্কিন যেহেতু ড্রাই সেন্সিটিভ, সো আমার স্কিনে আসলে কিছুক্ষণ পরেই দেখা যায় অনেকটা অ্যাবজর্ভ করে ফেলে। সো আমার স্কিনে কোনো প্রবলেম নেই একটু অয়েলি থাকলেও। আর এটা যে কোনো স্কিন টাইপ তোমরা ইউজ করতে পারো, অয়েলি, কম্বিনেশন, ড্রাই, সেন্সিটিভ, সব সব স্কিন টাইপের জন্য অনেক ভালো একটা স্কিন কেয়ার এটা। বাট আমি অল্প একটু নিব, খুব বেশি নিব না।
তোমরা যদি ইনভেস্ট করতেই চাও, আমি তোমাদেরকে সাজেস্ট করব যে প্লিজ তোমরা হচ্ছে গিয়ে একটা ক্যাস্টর অয়েল কিনতে পারো, আর ভ্যাসলিন সবার বাসায় থাকে, আর আমার মনে হয় ক্যাস্টর অয়েল সবার বাসায় থাকে। তোমরা হচ্ছে গিয়ে একটা অয়েল ক্লিনজার কিনতে পারো, অ্যান্ড একটা সিরাম কিনতে পারো। আর হচ্ছে গিয়ে ভালো ফেস ওয়াশ ইউজ করাটা আসলে খুবই বেশি ইম্পর্টেন্ট। আর ফেসটা যদি একটু রেড রেড হয়ে থাকে, ইটস টোটালি নর্মাল, ইটস ফাইন, এটা নিয়ে অতটা ওয়ারিড হওয়ার কিছু নেই। এখন দিস ইজ দ্য ফাইনাল স্টেপ, ইউ হ্যাভ টু টেক লিটল বিট অফ ভ্যাসলিন। তাদের স্কিন অনেক বেশি ড্রাই, তোমরা হচ্ছে কি একটু থিক লেয়ার অ্যাপ্লাই করতে পারো, বাট আমার স্কিন ড্রাই, বাট তারপরেও আমি অত বেশি থিক লেয়ারে যাব না, বিকজ যেহেতু আমি ক্যাস্টর অয়েলটাও ইউজ করেছি। সো আমি হচ্ছে এই অ্যামাউন্টে নিচ্ছি, অ্যান্ড এইভাবে জেন্টালি অ্যাপ্লাই করতে হবে। অ্যান্ড লেফট ওভার যেটা থেকে যাবে ওটা হচ্ছে তোমার লিপসে অ্যাপ্লাই করে ফেলতে পারো। Yeah guys, and that's it. What I promised শুরুতে, যে তোমরা খুব কম খরচে গ্লাস স্কিন হচ্ছে গিয়ে অ্যাচিভ করতে পারবে, and now you guys can see my skin. Yeah, it's like totally glass skin. আর তোমরা হচ্ছে গিয়ে যদি সবসময় স্কিন কেয়ারটা ফলো করো অ্যান্ড স্কিনের টেক কেয়ার করো, তাহলে আই এম শিওর যে তোমরা আসলে সুন্দর একটা স্কিন অ্যাচিভ করতে পারবে। আই মিন সুন্দর বলতে হেলদি স্কিনটা আমরা সবাই চাই, সো হেলদি স্কিনটা আসলে ইম্পর্টেন্ট। ব্রাইটনিং এগুলো ঠিক আছে, এগুলো ফ্যাক্ট, বাট আমার মনে হয় যে হেলদি স্কিনটা সবচাইতে বেশি ইম্পর্টেন্ট। সো দ্যাট ওয়াজ ইট গাইজ, আই হোপ ইউ লাইক দিস ভিডিও। আর তোমরা প্লিজ আমাকে কমেন্ট করতে ভুলো না যে তোমরা হচ্ছে গিয়ে এইরকম আরো ভিডিও চাও কিনা, তাহলে আমি আমার এইরকম টিপস তোমাদের সাথে আরো শেয়ার করব। আর প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল যদি তোমরা আমার ইউটিউব চ্যানেল থেকে এটা দেখে থাকো, আর হচ্ছে ফলো মি অন ফেসবুক পেজ, ফলো মাই টিকটক অ্যাকাউন্ট প্লিজ গাইজ। তোমরা এভাবে হচ্ছে গিয়ে ঘুমিয়ে পড়তে হবে, আর চেষ্টা করবে যাতে বালিশের মধ্যে না লেগে যায়। সো ঘুমানোর অ্যাটলিস্ট 1 ঘন্টা আগে এটা স্কিন কেয়ারটা করে ফেলার ট্রাই করবে। সো বাই, লাভ ইউ, সি ইউ অন মাই নেক্সট ভিডিও, আনটিল দেন টাটা, বাই বাই, অ্যান্ড টেক কেয়ার।